সৌজন্যে বিবিএস কেবলস। গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও পাচারের এক মামলায় ডেস্টিনি গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক সহ প্রতিষ্ঠানটির 46 আসামির সবাইকেই দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের 2300 কোটি টাকার অর্থদণ্ডও দেওয়া হয়েছে। আমাদের কথার আজকের আয়োজন এ নিয়ে দর্শক, আমি শফিকুল হক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন বিবিএস কেবলস আমাদের কথায়। ডেস্টিনির অর্থ আত্মসাৎ মামলার রায় নিয়ে সাধারণ মানুষ কি বলছে শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। আলোচিত মামলার রায়, সকাল থেকেই কোর্ট চত্বরে ভিড়। আদালতের অস্থায়ী হাজতখানায় যথাসময়ে আনা হয় এমএলএম ব্যবসা প্রতিষ্ঠান ডেস্টিনির হর্তাকর্তাদের। সেখান থেকে নেওয়া হয় বিচারকের এজলাসে। হাজার পৃষ্ঠার রায়, তাই আসামিদের কেবল দণ্ড পড়ে শোনানো হয়, যেখানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের পাশাপাশি সবাইকে মিলিয়ে প্রায় 2300 কোটি টাকা অর্থদণ্ড দেন বিচারক। মোহাম্মদ রফিকুল আমিনকে 12 বছরের সাজা দিয়ে 200 কোটি টাকা ফাইন করা হয়েছে। জেনারেল হারুনুর রশিদকে 4 বছরের সাজা দিয়ে 3.5 কোটি টাকা ফাইন করা হয়েছে। 46 জন আসামিরই প্রত্যেকটি আসামি সাজাপ্রাপ্ত হয়েছেন। ডেস্টিনিতে বিনিয়োগকারীরা যাতে তাদের মূল টাকা ফেরত পান সে লক্ষ্যে 6 সদস্যের কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে ওই সমস্ত সব বাজেয়াপ্তকৃত সম্পত্তিগুলোর থেকে তারা অ্যাকুমুলেট করে সেই টাকার যে পরিমাণ হবে সেইগুলোকে যাচাই বাছাই করে কে কতটুকু ইনভেস্ট করেছিল সেইটুকুকে তাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য। রায়ে অসন্তুষ্ট আসামিপক্ষ উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে। প্রসিকিউশনের যে এভিডেন্স আসছে তাতে মানি লন্ডারিংয়ের যে এলিমেন্টগুলো আছে প্রসিকিউশন একজন সাক্ষীও নিয়ে আসতে পারেননি। বিনিয়োগ ফেরত পেতে এই রায়কে সহায়ক নয় বলে মন্তব্য ডেস্টিনির বিনিয়োগকারীদের। কোনো বিনিয়োগকারী অভিযোগ করে নাই, তাহলে অভিযোগ না করার পরেও আজকে 12 বছর উনি জেল কাটলো। আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পাওয়ার একটা প্রত্যাশায় আমরা ছিলাম, তো আমরা সেটা পাইনি। একই আদালতে ডেস্টিনি ট্রি প্লান্টেশন লিমিটেডের গ্রাহকদের টাকা আত্মসাৎ ও পাচারের আরেকটি মামলা বিচারাধীন রয়েছে, যেখানে রফিকুল আমিন সহ আসামি 19 জন। সম্রাট আনোয়ার, এটি নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখছিলাম, এবার চলুন দেখে আসি ডেস্টিনির অর্থ আত্মসাৎ মামলার রায় নিয়ে সাধারণ মানুষ কি বলছে। জেল দিছে 10 বছর 12 বছর, আমার দৃষ্টিতে এটা হয় নাই। কারণ সাধারণ যে জনগণ আমরা যারা এদের সাথে সংযুক্ত ছিলাম এরা তো বিচ্ছিন্ন হয়ে গেছি। এদের টাকা পয়সা কিছু সরকার তো দিব না, এদেরকে যাই কিছু দিছে সরকার তো এরা দিব না। এরা যদি এটা চালিয়ে যাইতো, সরকার যদি চাপ সৃষ্টি করত যে হ্যাঁ এদের টাকাটা, জনগণের টাকাটা, সাধারণ জনগণের টাকাটা কিভাবে পাইতে পারি, এটা যদি দেওয়ার জন্য সময় বেঁধে দিত, চাপ দিত, তাহলে আমার দৃষ্টিতে মনে হয় যে এটাই ঠিক ছিল। যে বিচারিক আদালতে রায় হয়েছে সেটা তো বিচারের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষেরও একটু উপলব্ধি করা উচিত যে আমরা কোন জায়গায় ইনভেস্ট করতেছি, তাদেরই কি। কিন্তু সেটা তো তারাই কেন 100 গাছ লাগাই দেবো পার্বত্য চট্টগ্রামে, এক গাছে 14 বার লাগাইতেছে কিনা সেগুলি তো তারা দেখে নাই। তো তাদেরকে যে রেসপন্সিবিলিটি নাই, পাবলিকের কি কোনো নাই, দায় নাই, সেটা কি করবে? আমাকে অফার দিল আর আমি ঝাঁপ দিয়ে পড়লাম, সেটা তো ঠিক হয় নাই। ফাঁসি হওয়ার দরকার ভাই। আত্মীয়-স্বজনের কাছে আমরা মুখ দেখাতে পারতেছি না ভাই, লজ্জায় মুখে আত্মীয়-স্বজনের সব সম্পর্কে শেষ হয়ে গেছে। সবার থেকে আনি টানি আমি 2-3 লাখ টাকা 5 লাখ টাকা এনে দিছি ভাই। আমি নিজের গেছে দেখেছে, আমি আত্মীয়-স্বজন যেগুলো পরিচিত মানুষগুলো যেগুলো দিছি আমি সেগুলো কোথেকে দেবো ভাই? আমার তো আমাদের ফকির বানিয়ে ফেলছে ভাই, আমার নিজেরও বানিয়ে ফেলছে, আমার আত্মীয়-স্বজনের সম্পর্ক। সেজন্য এদেরকে সবাইকে ফাঁসি দেওয়া দরকার ছিল। সরকার যদি একটা ভালো স্টেপ নেয়, পদক্ষেপ নেয়, ঠিক আছে, মানুষের সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি করে বেশি করে, হ্যাঁ, সেটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক, ঠিক আছে, বা বিভিন্ন সেমিনারের মাধ্যমে হোক, তাহলে আমার মনে হয় যে এটা প্রতিরোধ করাটা সহজ হবে। আমার মনে হয় যে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই আরও বেশি দরকার। আমি গরিব মানুষ, আমার তো কত কষ্ট করে আমার বাটপারি করে চিটারি করে আমার লয়ে গেছে, হ্যাঁ, অনেক কষ্টের পয়সা। ডেস্টিনির কথা কয়ে 10,000 টাকা নিয়েছে, এখন না, অনেক আগের কথা। আজ বর্তমানে 10,000 টাকা কত দাম। আদালতে জেল দিল, মানে রায় দিল, আমার কি হইলো? আমার যে শাস্তি দিচ্ছে এটা একজন দেশের আইন অনুযায়ী ঠিক আছে, নিয়মের ভিতর আছে, কিন্তু জেনারেলি আমার যে লস হয়েছে
আমার যে আমি ভুক্তভোগী হয়েছে, আমার যা হারাইছে, এটা তো আমি আর ফেরত পাবো না। এটা রায় হয়েছে, এটা তার শাস্তি হয়েছে, কিন্তু আমার তো উপকার হয় না। কারণ সবারে টাকা দেওয়ার কথা কইয়া টাকাগুলো নিল, কোনো খবরই নেই। যা পিছনে হারিও না, যার লোক সমৃদ্ধি খুশি আবার সাজায় খুশি মানে ডাবল সাজা দিলে আরো ভালো হতো। ওরা মানুষটা চুচ্ছা খাইয়া নিছে। সরকার এই দায়িত্ববোধ থেকে এড়িয়ে যেতে পারে না। সরকারের নির্দিষ্ট সমবায় ভিত্তিক প্রশাসন আছে, ওনারা কি করলেন? ওনাদের তো এটা দেখা উচিত ছিল। একটা প্রতিষ্ঠান গজায় উঠলো, কারা করলো, কারা এর পিছনে ছিল, এখন এটা বন্ধ হচ্ছে, মাঝে দিয়া সাপারা হলাম আমাদের মতো সাধারণ মানুষগুলি। তারপরও আমরা বলবো যে একটা বিচার হয়েছে, এই বিচার আরও অনেক আগে হওয়ার দরকার ছিল। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এই রায়ে সন্তুষ্ট এবং এটার যাতে যথাযথ ব্যবস্থা হয় তার জন্য সরকারের প্রতি আবেদন, যাতে এই যে দুস্থ মানুষের টাকা পয়সাই তো সব, তাদের টাকাগুলো যেন ফেরত আসে এবং আদালত, বিজ্ঞ আদালত যেই ব্যবস্থা নিছে, সম্ভাবনা টাকা পয়সা কিছু না কিছু ফেরত পাওয়ার সম্ভাবনা আছে বলে আমি মনে করি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজনে। আবার ফিরবো অন্য কোনো দিন, অন্য কোনো বিষয়ে আপনাদের মতামত জানতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন এটিএন নিউজের।